অতএব ক্ষমতার দম্ভ দেখিও না, হুমকি দেওয়ার চেষ্টা করবে না। আহলে হাদিস আন্দোলনের বাচ্চারা কোশ্চেন করে, হুমকি পরোয়া করে না। সিরেফ কোরআন এবং সহিদের সামনে মাথা নত করতে রাজি। যদি কোরআন যা বলে, চারজন যদি আমাকে জীবনও দিতে হয় তাও প্রস্তুত আছি। একটা সহিহ হাদিসের জন্য 10 বার জীবন দিতে রাজি আছি, যে সহিহ হাদিস ছাড়তে রাজি নই। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে নাই আমরা সেখানে নাই। এই আকীদা বিশ্বাস নিয়ে আমাদের এই জমিতে বাঁচতে দিতে হবে। এই মাটি কারো তৈরি করা মাটি নয়, এই মাটি কারো দাদার সম্পত্তি নয়, এই মাটি আমার বাবার সম্পত্তি, এই মাটিতে আমার জন্ম মাটি, এটা আমার জন্মস্থান। অত সহজ নয়। সরকারি লোকরা বসে আছে, আমার টেপ করছে সব। শুনে রাখো সরকারি লোকরা, তোমরা একটা মুসলমান, তোমাদের জান্নাত আছে জাহান্নাম আছে, তোমাদেরকে অবশ্যই সর্বমোক্ষ ক্ষমতার উৎস আল্লাহকে বিশ্বাস করতে হবে, নইলে তোমরাও বাঁচবে না, আমরাও বাঁচবো না। জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা তোমাদের আছে, আমাদের আছে। তো সবাইকে বলছি যে যে পদে থাকো না কেন, প্রত্যেকের জান্নাতের একমাত্র রাস্তা হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সার্বভৌম অধিকারকে প্রতিষ্ঠা করা ব্যতীত যে পদেই থাকো না কেন 3 পয়সা মূল্য তোমার নাই। আমরা এই বাংলার জমিনে প্রথম বলেছি 1994 সালের 29 জুলাই, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করে। মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণ, এটা আমাদের। এই ওহির বিধান হলে সবার উপরে বিধান, কোনো রায় চলবে না। আপনি যতই তবলিগ করেন আর 5 ওয়াক্ত সালাত আদায় করেন আর তারাবি পড়া নিয়ে কোনো কাজ হবে না। আকীদা হবে সবসময় মাথা উঁচু, সম্মুখে চলিতে হবে উন্নত মস্তক উচ্চ তুলি। যে মস্তকে ভয় লেখে নাই লেখা দাসত্বের ধুলি, আঁকে নাই কলঙ্ক তোর তিলক। কবির এই কথা মুসলমানের সঙ্গে পুরোপুরি মিলে যায়। মুসলমানের এই মাথা সির্ফ আল্লাহর কাছে নত হবে, কোনো বান্দার কাছে নত হবে না। মুসলমানের এই মাথা কোশ্চিন কালো অন্য কাউকে সার্বভৌম ক্ষমতার উৎস বলে বিশ্বাস করতে পারে না। সত্যিকারের পর্দানুষ্ঠান মহিলারা থাকবে এরকম মুক্তার মতো ঘরের মধ্যে। সে আমার মা, সে আমার বোন, সে আমার স্ত্রী। তার চেহারা দেখা মানে অত সস্তা না, জীবন যাবে, তার আগের জন্য ঢুকতে পারবো না। এই মূল্যবান সম্পদটাকে আমরা মূল্যহীন করে দিয়েছি, আর আমার বাচ্চার নারীকে ক্ষমতায়ন করলাম।